আমাদের তো এই অনেক সামাজিক অসঙ্গতি আছে। প্রত্যেকের দায়িত্ব নিজ সংস্কৃতি নিজ কালচারটাকে পৃষ্ঠপোষকতা করা। আমাদের কিন্তু চিন্তা আমাদের চেতনা অন্য সব জেনারেশন থেকে কিন্তু আলাদা। আলী জুলফিকার জাইদি ভাইয়ের সেটে রক্তছায়া একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ আমরা করছি। এই সমাজের বা রাষ্ট্রের প্রেক্ষাপটে এখন অনেক কিছুই ঘটছে, যেগুলির একটা অনেকটা রিলেট করার মতো একটা গল্প। আর জাহিদিবের সাথে বেসিক্যালি আমি চুক্তিবদ্ধ এখনও আছি তার পরবর্তী চলচ্চিত্র, যে ছবিটি ইতিমধ্যে মানে ডিক্লেয়ার করেছেন চলচ্চিত্র নামে। বাট এর আগে এই কাজটা আসলো তো জাহিদি ভাই বললো যে চলো লেটস স্টার্ট, আমরা আগে একটু ওয়ার্ম আপ করি। তো সেই দিক থেকেই আর খুবই আমার কাছে মনে হচ্ছে খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার, প্রত্যেকটা চরিত্রই। আর জাহিদিবের নিজের একটা টেন্ডেন্সি আছে যে দেশকে রিপ্রেজেন্ট করা, এবং সেই ধারাবাহিকতায় উনি এইটাও আমি বলি ফেস্টিভ্যাল বা উৎসবের জন্য একটা চলচ্চিত্র, এবং খুবই বাস্তবমুখী বা জীবনমুখী গল্পই বলতে পারেন, যেখানে মানুষ এখনকার পরিপ্রেক্ষিতে অনেক কিছু পাবেন। আমরা যারা শিল্পীরা কাজ করছি বা পুরো টিম যারা কাজ করছি, নতুন একটা কিছু দিব সবাইকে। আমাদের তো এই অনেক সামাজিক অসঙ্গতি আছে, অনেক জায়গায় আমরা হোঁচট খাচ্ছি অনেক সময়, এবং অনেক কিছু ফেস করছি। পুরো জাতিগতভাবে আমরা একটা ক্রান্তিকাল পার করছি এখন। তো সব কিছু মিলে আমি মনে করি দর্শক রিলেট করতে পারবে, নতুন কিছু পাবে। আর এখানে যারা অভিনয় শিল্পী আছেন, আমি বা রুনা বা আছেন, রুনা খান, নকশি তাবাসসুম, আরও যারা আছেন সবাই স্ব ক্ষেত্রে অনেকটাই পারদর্শী আমি মনে করি, ইতিমধ্যে প্রুভড। আর পরিচালকও খুবই রুচিসম্মত কাজই বারবার চিন্তা করেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আর আমরা ইতিমধ্যে আরও অনেকবার দেখেছি যে আমাদের বাস্তবমুখী গল্প যেখানে আমরা আমাদেরকে খুঁজে পাই, ওই গল্পগুলি কিন্তু চলে, অনেকটা মানুষ দেখে। যদিও ফিল্মের ক্ষেত্রে যেটা হয় লার্জার দেন দ্য লাইফ, যেহেতু আমরা অনেক কিছু কাল্পনিক চরিত্র দেখি, বাট এই এখন যে রক্তছায়া করছি আমরা, এইটা আমরা আমাদেরকেই খুঁজে পাবো, আমাদের গল্পই পাবো। আমাদের কিন্তু দিন শেষে চাহিদা যে দর্শক আমাদেরকে দেখুক, এবং আমি বারবার একটা কথাই বলি যে আমাদের জেনারেশন বলেন, জেনজি বলেন এখন, বা আরও যারা আছেন, প্রত্যেকের দায়িত্ব নিজ সংস্কৃতি নিজ কালচারটাকে পৃষ্ঠপোষকতা করা। কারণ এমন না হয় যে ভিনদেশি করবো না, সেটা বলছি না, কিন্তু ভিনদেশি বেশি করে এমন না হয় আমরা যেন এরকম হয় যে নিজ দেশে হয়ে যায় পরবাসী। আমাদের অনেক সুন্দর সুন্দর হিরোইক গল্প আছে, অনেক বাস্তবিক গল্প আছে, আমাদের পুরো জাতিগতভাবে অনেক ইতিহাস আছে, সেটা মুক্তিযুদ্ধর হোক, জুলাইয়ের হোক, বা অনেক গল্প আছে আমাদের বীরত্ব গাথা। তো সেগুলো আমাদের দায়িত্ব, আমাদের পরিচালকদের এবং আমাদের দর্শকদেরও দায়িত্ব এগুলির পৃষ্ঠপোষকতা করা। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে হয় না, যে কোনো জাতি একটা ট্রানজিশন পিরিয়ড থাকে, চেঞ্জ হচ্ছে আর কি অনেক কিছু। এবং আপনারা নিজেরাও জানেন যে যুগের সাথে এখনকার আমরা যারা আছি, আমাদের কিন্তু চিন্তা আমাদের চেতনা অন্য সব জেনারেশন থেকে কিন্তু আলাদা। এবং আমরা তো মুক্তিযুদ্ধ পরবর্তী জেনারেশন, হ্যাঁ, তারপরেও কিন্তু অনেক কিছু আমরা সাক্ষী হয়েছি। তো এখন এই সর্বশেষ যেই বিপ্লব ঘটলো, বা আমি মনে করি যে এই যে চেঞ্জটা হচ্ছে, এবং সামহাও আমরা অন্যায় নিচ্ছি না, সেটা সব সেক্টরই। তো এই যে চেঞ্জটা মানুষের মধ্যে, এবং মানুষের বিবেক জাগ্রত হচ্ছে, আবার এটাও ঠিক অনেক অসঙ্গতি হচ্ছে, অনেক অঘটন ঘটছে। তো আমি মনে করি এই যে সময়টা, আমার বাবা একটা কথা সবসময় বলেন, রাতের পরই দিন আসে। তো আমি বিশ্বাস করি হয়তো বা একটু সময় খারাপ যাচ্ছে, বাট এটা চেঞ্জ হবে ইনশাল্লাহ।